নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজকে, তো এই উপলক্ষে আজকে এই ভিডিওটা বানানো। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখো আমাদের ছোট্ট গোপাল সাজুগুজু করে এখানে বসে আছে আর প্রসাদ লাগিয়েছে। আর এদিকে দেখো বই পড়া হবে এখন, মানে গীতা পাঠ হবে, ভাগবত পাঠ হবে। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর চোখ রাখো অবশ্যই, তাহলে ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে তো সবারই ভালো লাগে, আর ভগবান ছাড়া তো আমাদের সঙ্গে আর কিছুই নেই। ভগবানকে সারাদিন একবার হলো ভগবানের নাম নিতে হয়, তো আমরা নেই না, বিপদে পড়লেই নেই, তাই না? মুখে বলে হরি অনন্ত ভয় যেন দুঃখ দূর করি। রোহিণী সুভাগ্য কথা করিল বর্ণন, আকর্ষণে জন্ম বলে নাম সংকর্ষণ। প্রভাবতী দৈবকে দেখি দত্ত পানি, মনেতে চিন্তিল তবে শ্রীবদনা করি। প্রসবিলে পুত্র তার অবশ্য সংহারী, এত ভাবি প্রতীক্ষিয়া থাকে ভক্ত পতি। কবে নারায়ণ জন্ম জানিবে কৌশটি, যে জন তোমার নাম শুনে ভক্তি করে, সে জন তোমার নাম উচ্চারণ করে। তোমার চরণ পদ্মে রত যার মন, সংসার হইতে মুক্তি পায় সে। মৎস্য কুমরাদি বিভিন্ন আকারে, কত বড় রক্ষা তুমি করেছ রাখে। ভারত হরিরাম ভক্তি করে মোরা তোমা করি প্রণাম। এই রূপে নারায়ণে করিয়া ভক্তের অমঙ্গল তরে নিজে নারায়ণ। তোমার ভদ্র মাঝে আমি ভূত হন, কংসনরপতি হতে নাহি তো পুত্রে। কংসনরপতি হতে নাহি তো ভয়, তব পুত্র হতে তার বিনাশ নিশ্চয়। এক চামচ সাঁতার দিয়ে গোটা গোটা কাটালি কৃষ্ণ হরে বারোটা কৃষ্ণ কৃষ্ণ
প্রত্যেকে এই ভিডিও মুখ করো। বারোটা পেরিয়ে গেল, আমরা গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমরা ছোট্ট গোপালকে আমরা অল্প কোলে নিচ্ছি, সবাই কোলে নেব। এখানে আমরা 7-8 জন আছি, মানে আমরা সারা রাত্র জাগবো, ঠাকুরের নাম করব। এই দেখো আমার কোলে চলে আসলো গোপাল ঠাকুর। দেখো আমি এখন প্রণাম করে নিচ্ছি। 12টা পেরিয়ে গেছে, এখন স্নান টান হয়ে গেছে, এখন সবার কোলে কোলে উঠছে গোপাল ঠাকুর। তারপর আমরা কিন্তু এখন ফল টল খেয়ে উপবাসটা ভাঙবো, তারপর সারা রাত্র জাগবো। শুধু ফল আর সাবু কলা ওগুলা খাওয়া হবে। দেখো সবাই কিন্তু কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। গোপাল ঠাকুর কখন কার কোলে উঠবে, সবার কোলে কোলে কিন্তু উঠছে, দেখতেই পাচ্ছ। সবাই প্রণামও করছে। এই দেখো অবদান দিদিভাই কোলে নেবে, প্রণাম করবে। তো এই হয়তো ফার্স্ট টাইম আমরা মানে কৃষ্ণের জন্মাষ্টমী করছি, আর কোনো দিন আমি করিনি, হয়তো অন্য কেউ করেছে, আমি কিন্তু করিনি, আমি এবার ফার্স্ট। এখন দেখো গোপাল ঠাকুর আসনে চলে যাচ্ছে জায়গা মতো, তারপর যা যা করতে হয় আর কি ওগুলোই করব। আর এই দেখো এখন কিন্তু তুলসী পাতা দেওয়া হচ্ছে গোপাল ঠাকুরকে। এতক্ষণ পর্যন্ত কোলে কোলে বেড়ালো, আর এখন আমরা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা দিতে হয় চন্দন লাগিয়ে। তো কী কী নিয়ম করতে হয় সেটাও আমি জানি না, এখানে দিদিভাইটা রয়েছে, ও সব কিছু জানে, আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, ওই আর কি করছে। দেখো তুলসী পাতা দেওয়া শেষ, এখন আমি এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ করে। তা 2-3টা ছবি উঠালাম। দেখো এখন স্নান টান করা শেষ, এখন রাত্রে ভোগ লাগানো হলো। এখন সারা রাত্র জাগা হবে, সারা রাত্র আমরা জেগে থাকবো। আর তোমরাও আমার সঙ্গে থেকো, সাথে থেকো, কী কী করছে তোমরা দেখো। এই দিদিভাইটাই সব কিছু জানে। গোপাল ঠাকুর ও মানে গোপাল ঠাকুর প্রতিদিন গোপাল ঠাকুরের পূজা দেয়, আর আমরা তো গোপাল ঠাকুরের পূজা দেই না, তাই জন্য এত কিছু জানি না। এখন সারা রাত্র জেগে এখন সকাল হলো, চলে আসলাম বাড়িতে এসে তো বাড়িতে অনেক কাজ আছে, কাজগুলো করে নিলাম। তো দেখো আমি পুজোটাও আগে সেরে নিলাম, সম্পূর্ণ কাজবাজ করে পুজো দেওয়া শেষ। এখন আমি রেডি সেডি হয়ে তারপর যাব ওখানেও তো কিছু কাজ বাজ রয়েছে, করতে হবে, হাতে হাতে সবাই মিলে করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বেশি কিছু বানাবে না, খিচুড়ি বানাবে আর একটা নিরামিষ সবজি বানাবে, ব্যাস তাড়াতাড়ি রেডি হয়ে যায়, তারপরে সামনে এসে কথা বলছি। তো বন্ধুরা জাগরণ শেষ করে চলে আসলাম বাড়িতে, সারা রাত্র জেগেছি, কৃষ্ণের জন্মাষ্টমী বলে কথা, তাই না? তো বাড়িতে এসে তো কাজ বাজগুলোও করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে এসে ঘর বাড়ির ছাড়টার দিয়ে ঘরগুলো অল্প মুছেও দিয়েছি, সব কিছু মুছে টুছে একবারে মানে পুজোটাও সেরে নিয়েছি। এখন দেখো আমি শাড়ি পরে রেডি, এখন চলে যাব ওখানে যাই, ওখানেও তো কাজ বাজ আজকে অল্প করতে হবে, তাই না? সারা রাত্র জেগেছি, আর আমার চোখে দেখো লাল লাল হয়ে গেছে। তো যাই হোক
ঠাকুরের নামের থেকেছি, এটাই অনেক। কোনোদিন থাকিনি, এটাই হয়তো আমার ফার্স্ট টাইম কৃষ্ণের জন্মাষ্টমী জায়গা। আমি কোনোদিন আর করিনি, তো যাই হোক ভালোই হয়েছে, থাকতে পেরেছি, এটাই অনেক। তো পরে দেখা হবে, সঙ্গে থেকো, সাথে থেকো। চলো 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 সবাই মধুর বৃন্দাবনে যাই, যেখানে আমরা রাত জেগেছি সারা রাত্র গোপাল ঠাকুরকে নিয়ে। সেখানেই তো মধুর বৃন্দাবন রয়েছে। এখন যাব, তারপর এখন একটা ভোগ লাগানো হবে, দই চিড়ে কলা ওই দিয়ে কিন্তু, আর খই সঙ্গে দিয়ে ভোগ লাগানো হবে। ওই ভোগটা খেয়েই কিন্তু আমরা উপোসটা ভাঙবো। তারপর খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর চলে আসবো বাড়িতে। চলো মধুর বৃন্দাবনে দেখা যাক। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের ছোট্ট গোপাল, পুজো দেওয়া শেষ। এখন আমরা উপবাস ভাঙবো, ভক্তি টক্তি করে উপবাস ভেঙে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর চলে যাব বাড়িতে। তো আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। দেখো আমরা সবাই মিলে বসে গেলাম প্রসাদ খেতে, উপবাস ভাঙছি আমরা সবাই। প্রসাদ খেয়ে চলে যাব বাড়িতে, আর দেখা হবে না। সবাই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর সবাই কিন্তু ভালো থাকবে আর সুস্থ থাকবে। বাই বন্ধুরা, টাটা।